উপস্থিত দিনদার, পরহেজগার, ইমানদার, মুমিন, মুসলমান, ক্যাসেট প্রেমী শ্রোতা ভাতৃবৃন্দ ও ক্যাসেট প্রেমী পর্দানসীন আমার আম্মা জানেরা, সকলকে জানাই এক রাস ভালোবাসা, শুভেচ্ছা। আমি আপনাদের খাদিম এস.এম. নজরুল। আমার টিভি ও কবরের আযাব এই ক্যাসেটটির প্রথম ভাগ নিশ্চয়ই আপনারা সকলেই শুনেছেন আশা করি। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আপনারা এই ক্যাসেটটি শুনে দেশ বিদেশ দূর দূরান্ত থেকে আপনাদের নিজ নিজ মতামত লিখে আমাকে পত্র মারফতে জানিয়ে আমার আগ্রহ আরো হাজার গুণে বাড়িয়ে দিলেন। তাই আপনাদের সকলের একান্ত অনুরোধে এই টিভি ও কবরের আযাব ভলিউম 2 আপনাদের হাতে তুলে দিলাম। ঠিক আছে, এবারও বিচার আপনারা করবেন। তাই বলি, টিভি দোজখের চাবি, টিভির মজাই মজুনা, টিভি দোজখের চাবি, টিভির মজাই মজুনা। টিভির নেশাই থাকিলে, টিভির নেশাই থাকিলে আল্লাহ রাসূল পাবে না, টিভি দোজখের চাবি, টিভির মজাই মজুনা। টিভির নেশাই থাকিলে, টিভির নেশাই থাকিলে আল্লাহ রাসূল মিলে না, টিভি দোজখের চাবি। টিভি সর্বনাশের মূল, সব কাজ করে দেবে ভুল। টিভি সর্বনাশের মূল, সব কাজ করে দেবে ভুল। হারিয়ে যাবে তোর দুকুল, হারিয়ে যাবে তোর দুকুল, তুই পথ খুঁজে পাবি না, টিভি দোজখের চাবি, টিভির মজাই মজুনা। টিভি থাকে যে ঘরে ফেরেশতা যায় রে সরে, টিভি থাকে যে ঘরে ফেরেশতা যায় রে সরে। লানত খুদার পড়ে, লানত খুদার পড়ে, रहमत से ताई झरे ना, টিভি দোজখের চাবি, টিভির মজাই মজুনা। শেষ ছন্দে কবি বলছেন, হাদিস কোরআনকে ছেড়ে টিভির নেশাতে পড়ে, হাদিস কোরআনকে ছেড়ে যে টিভির নেশাতে পড়ে, যে থাকবে দূরে দূরে, যে থাকবে দূরে দূরে দোজখেই তার ঠিকানা, টিভি দোজখের চাবি, টিভির মজাই মজুনা। এস.এম. নজরুল বলে তাই এখনো আছে সময়, এস.এম. নজরুল বলে তাই এখনো আছে সময়। যদি চাও পেতে রেহাই, যদি চাও পেতে রেহাই, টিভির পথে যেও না, টিভি দোজখের চাবি, টিভির মজাই মজুনা। টিভির নেশাই থাকিলে, টিভির নেশাই থাকিলে আল্লাহ রাসূল মিলে না, টিভি কবরের চাবি। তাহলে এই টিভি দেখলে আল্লাহর পথ পাওয়া যায় না। তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে ইরশাদ করে বলেন, ইয়া বনি আদম আল্লা তা'বুদুশ শাইতানা
ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, হে আদমের সন্তান, তোমরা শয়তানের গোলামি করো না, কারণ শয়তান প্রকাশ্যেই তোমাদের শত্রু। ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। তোমরা নবী পথ সিরাতুল মুস্তাকিমের পথ অবলম্বন করো, এটাই হলো সরল পথ। তাহলে আল্লাহ এখানে টিভির পথে চলতে বললেন কি? কিন্তু আজ আমরা টিভির বেড়াজালে আবদ্ধ হয়ে গেছি। ভাবতে বড় অবাক লাগে, আজ টিভিটা আমরা কোন কাজে লাগাচ্ছি। এক ব্যক্তি লাহোরের বাসিন্দা, কোনো কাজের ক্ষেত্রে করাচি এসেছেন। এখানে এসে কঠিন বিমারে পড়ে যায়। এখানেরই হাসপাতালে তাকে ভর্তি করা হয় এবং এখান থেকে ওই বিমারী ব্যক্তির বাড়িতে খবর দেওয়া হলো। খবর পেয়ে বাড়ি থেকে তারা এক আত্মীয় এলেন আর করাচিতেই তিনার ইলাজ করা হলো, কিন্তু ভালো হলো না, তিনার ইন্তেকাল হয়ে গেল। তারপর সেখানেই তাকে দাফন করে দেওয়া হলো। দাফন সেরে এবার সেই মৃত্যু ব্যক্তির আত্মীয় বাড়ি ফিরে আসছেন। এমন সময় দেখতে পেলেন কিছু দূরে বহু লোকের ভিড় জমে আছে। তিনি ভাবলেন এইখানে হয়তো কোনো জলসা হচ্ছে, তাই তিনি আগিয়ে গেলেন। কাছে গিয়ে দেখেন সেখানে টিভিতে একটা ফিল্ম ছবি চলছে আর সারা ময়দান ঘিরে সমস্ত লোকজন ছলো ছলো চোখে খুব মনোযোগের সহিত সেই ছবিটা দেখছে। তখন তিনি জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার ভাই? তখন সবাই বলছে, আজ এখানে একটি লোকের মৃত্যু হয়ে গেছে। লোকটি খুব ভালো মানুষ ছিলেন আর এই মানুষটি এই ছবিটা খুবই ভালোবাসতেন। তাই আমরা সকলেই এই ছবিটা দেখছি তার ইসালের সওয়াবের উদ্দেশ্যে, যাতে করে এই ইসালের সওয়াবের সব তার কবরে পৌঁছায়। নাউযুবিল্লাহ। আপনারা বলুন, এই বান্দার ইসালের সওয়াব হবে না ইসালে আযাবে কবর হবে? আজ আমাদের চিন্তা ভাবনা কোথায় পৌঁছে গেছে? কত জঘন্যতম পদ্ধতিতে ইসালের সওয়াব করা হচ্ছে। এখন অনেকে প্রশ্ন করেন, টিভি দেখলে, সিনেমা দেখলে কি এমন ক্ষতি? এতেও তো ভালো জিনিসও দেখানো হয়, গুনাহ কেন হবে? আফসোস। আচ্ছা, টিভিতে যে জিনিসগুলো দেখাই, একটা নারী একটা পুরুষ কিভাবে প্রেম লীলা করছে, হ্যাঁ, নগ্ন দেহটা নিয়ে হিরোকে বুকে আঁকড়ে ধরছে কিভাবে, এই সমস্ত, তাই না? আপনারা মজা করে ওই প্রেম লীলাগুলো দেখছেন। এটা দেখলে কি গুনাহ হয় না? আপনাদের লজ্জা করে না? আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার শ্রী জবানে, পাক জবানে ইরশাদ করে বলেন, আল হায়াউ নিসফুল ঈমান। লজ্জা শরম হলো ঈমানের অঙ্গ। পুরুষদের বলা হয়েছে, মেয়েদের দিকে লক্ষ্য করলে আপন মুখখানা নিচু করে নাও এবং নিজের শরমগাহকে হেফাজত করো। আর মেয়েদের বলে দাও, তারা পুরুষকে দেখলে যেন মাথাখানা নিচু করে নেয় এবং নিজের গোপন লজ্জাস্থানকে জাহির না করে। কি বাবা, বুঝলেন না? বলে, মৌলানা সাহেব, ওই দিন চলে গেছে, এখন নতুন জামানা, নিত্য নতুন স্টাইল চাই। কত বর্বরেরা! এখন যৌবনের ঢল নেমেছে। যে সমস্ত পোশাক শরিয়াতে নিষিদ্ধ রয়েছে, এমন ধরনের পোশাক মা বোনেরা ব্যবহার করছে পুরুষদের মন জয় করার জন্য। ঠোঁটে ঠোঁট পালিশ, নোকে নোক পালিশ, নখগুলো এক হাত চওড়া করে রেখেছে, ফের চোখে টানা টানা কাজল, কপালে 2-3টি করে টিপ, পায়ে বাজিগরে হিল তোলা জুতো, কাঁধে ভ্যানিটি ব্যাগ, চুল কেটে ভালো করে শ্যাম্পু করে পিঠের উপর ফেলে একটা পাতলা পোশাক, যাতে গোপন অঙ্গগুলো পরিষ্কার বোঝা যায়। এইভাবে সাজগোজ করে অকাতরে নিজের যৌবনটা বিক্রি করছেন। এদের পরিণামে কি হবে জানেন? আল্লাহ পাক এই সমস্ত জিনিস থেকে শিক্ষা নেবার জন্য কিছু কিছু আলামত দুনিয়ার মধ্যে দেখিয়ে দিচ্ছেন। 1973 সালের সৌদি আরবের কাতারে একটি ঘটনা ঘটে গিয়েছিল, সেটা আমি তুলে ধরছি, বোঝার চেষ্টা করবেন। সৌদি আরবে সৌদি আরবে ঘটে গেল দিন দুপুর বেলায়। সৌদি আরবে ঘটে গেল দিন দুপুর বেলায়। রাবিয়া নামে একটি মেয়ের ঘটনা শোনায়। রাবিয়া নামে একটি মেয়ের ঘটনা শোনায়। সৌদি আরবে
খুবসুরত আর ধনির মেয়ে, টিভির নেশাতে থাকতো ডুবে, করে না সে বিয়ে। টিভির নেশাতে থাকতো ডুবে, করে না সে বিয়ে। আর কি করতো? পর পুরুষের সাথে সে নিত্য রাত কাটাতো, নানা চলে কৌশলে পুরুষদের কাছে টানিত, নানা ছলে কৌশলে পুরুষদের কাছে টানিত। একদিন এক কঠিন বিমারে পড়ে তার মৃত্যু হয়ে যায়, এক কঠিন বিমারে পড়ে তার মৃত্যু হয়ে যায়। রাবেয়া নামে একটি মেয়ের ঘটনা শোনায় সৌদি আরবে গো। সেই রাবিয়ার যখন মৃত্যু হয়ে গেল, তখন গ্রামের লোকজন কি করলো? নতুন কাফনে সাজিয়ে তারে দাফন করে, প্রতিবেশী আত্মীয় স্বজন যাই বাড়ি ফিরে, প্রতিবেশী আত্মীয় স্বজন দাফন করে যাই বাড়ি ফিরে। এমনি ভাবে 2 বছর কেটে হয়ে গেল। একদিন দেখা গেল রাবিয়ার কবর হতে হঠাৎ একদিন কবরে তার আগুন জ্বলে উঠিল, হঠাৎ একদিন কবরে তার আগুন জ্বলে উঠিল। এই দৃশ্য দেখে এই দৃশ্য দেখে ভয়ে সকল ছুটিয়া পালায়। রাবেয়া নামে একটি মেয়ের ঘটনা শোনায় সৌদি আরবে গো। তার কিছুক্ষণ পর সেই কবর হতে আবার কি দেখা গেল? কিছুক্ষণ পরে সেই আগুন ফের নিভিয়া গেল, ফের কবর হতে করুণ কান্নার আওয়াজ শোনা গেল। কিছুক্ষণ পরে সেই আগুন ফের নিভিয়া গেল, ফের কবর হতে করুণ কান্নার আওয়াজ শোনা গেল। বাঁচাও বাঁচাও বলে কে যেন চিৎকার করে, প্রতিবেশীরা এই কণ্ঠস্বর বুঝিতে পারে। তখন ছুটে গিয়ে সব গ্রামের ইমাম মৌলানাকে জানায়, তারা ছুটে গিয়ে সব গ্রামের ইমাম মৌলানাকে জানায়। রাবেয়া নামে একটি মেয়ের ঘটনা শোনায় সৌদি আরবে গো। সমস্ত কিছু কথাবার্তা শুনে মৌলানা সাহেব বললেন, হুকুম দিলেন মৌলানা সাহেব, চলো সবাই যাই। কেন? কবর খুলে দেখতে হবে কেন এমন হয়, কবর খুলে দেখতে হবে কেন এমন হয়। যখন সেই কবর খোলা হলো, সঙ্গে সঙ্গে কবর হতে ছুট মেরে লাশ আপন ঘরে চলে এলো। সেই লাশ কবর হতে ছুট মেরে লাশ আপন ঘরে চলে এলো। এক কালো কাপড় নিয়ে আপনে ঢেকে সে নিল, এক কালো কাপড় নিয়ে আপনে সে ঢেকে নিল। প্রতিবেশীরাও পিছে তাহার ছুটে তখন যায়, প্রতিবেশীরা পিছে তাহার ছুটে তখন যায়। রাবেয়া নামে একটি মেয়ের ঘটনা শোনায়, রাবেয়া নামে একটি মেয়ের ঘটনা শোনায়। প্রতিবেশীরাও সেই লাশের পেছনে ছুটে যায়, সকলেই বুঝতে পারে এসে আমাদের রাবিয়া। কিন্তু ভয়ে কারো মুখে কোনো কথা শোনে না,
এবং হায়াতে রাবিয়া যে কামরায় থাকতো সে কামরায় প্রবেশ করেছে এবং সেই কামরার দরওয়াজা বন্ধ করে দিয়েছে। সকলেই এই দৃশ্যগুলো দেখে বড় পেরেশানে পড়ে গেছেন। এদের মধ্য হতে কিছু সাহসী যুবক চিৎকার করে বলে, ও রাবিয়া দরজা খোলো, তোমার কাছে আসতে দাও, তোমার এমন অবস্থা কেন আমাদের জানতে দাও। তখন বাড়ির ভেতর থেকে আওয়াজ আসে, অবশ্যই আমি বলবো, তবে তোমাদের মধ্যে কে এমন বীর যোদ্ধা সাহসী বীর যুবক আছো, যদি থাকো তবে আমার কাছে এসো, আমায় সহ্য করতে যদি পারো তবেই এসো। এই কথা শুনে কয়েকটি আলেম বলেন, দরজা খুলে দাও, তোমার হাল হকিকাত আমাদের বুঝতে দাও। দরজা খুলে যায়। আলেমগণ জিন্দা লাশের সামনে হাজির হয়। তখন সেই জিন্দা লাশ মুখের কাপড়টা সরিয়ে দিয়েছেন। তখন কি দেখা গেল? কাপড় সরাতে চেহারা যখন দেখতে তারা পায়, কাপড় সরাতে চেহারা যখন দেখতে তারা পায়, চমকে ওঠে ওই ভয়ে তখন কলিজা শুকায়, চমকে ওঠে ওই ভয়ে তখন কলিজা শুকায়। কি দেখছে তার চেহারাতে? ভয়ঙ্কর কত বেঁচে তার ঠোঁটে ঝুলে রয়, হাতে পায়ের আঙ্গুলে তাহার একটিও নখ নাই, হাতে পায়ের আঙ্গুলে তাহার একটিও নখ নাই। সারা বদনে ও আর কি দেখলেন? সারা বদনে সর্প কত দংশন করে যায়, সারা বদনে সর্প কত দংশন করে যায়। রাবেয়া নামে একটি মেয়ের ঘটনা শোনায়, রাবেয়া নামে একটি মেয়ের ঘটনা শোনায়। উলঙ্গ সারা দেহ আগুনের ঝলকানি, আর ছিঁড়ে কে খেয়েছে যেন দুই চোখের মনি, আর ছিঁড়ে কে খেয়েছে যেন দুই চোখের মনি। সকল আলেম সেই জিন্দা লাশে জিজ্ঞাসা করে, কারণ কি বলো বলো। তখন সেই জিন্দা লাশ বলে, ও আমার কওমের লোক সকল, তোমরা শুনে রাখো, আমার এত শাস্তির কারণ কি। দুনিয়ার হায়াতে আমি ছিলাম সুন্দরী, আমার সেই সুন্দর চেহারা খানার সম্মান আমি করতাম না, আমার গোপন লজ্জাস্থানের আমি কোনো হিফাজত করতাম না। আজ মরণের পর আমার সেই সুন্দর চেহারা খানা নিয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর আগুনের তৈরি জন্তুরা, ও কি অসহ্য জ্বালা যন্ত্রণা, তা বলে বোঝানো যাবে না। আমার দেহের মাংসগুলো তারা ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে, সেই জন্য আমার দেহে মাংস নাই। আর আমার এই ঠোঁটে যে এত বিষাক্ত বিষাক্ত বিচে ঝুলছে, এর কারণ হলো আমি আমার ঠোঁটে লাল লাল গোলাপি কত রঙের কত রকমের ঠোঁট পালিশ দিয়ে ঠোঁট রাঙা করে রং বাহারি দেখাতাম, পরপুরুষের ঠোঁটে ঠোঁট মেলাতাম, সেই জন্য এই শাস্তির ব্যবস্থা। আর যে দেখতে পাও আমার হাতে পায়ের আঙ্গুলে একটিও নখ নাই, এর কারণ হলো দুনিয়ার হায়াতে হাতের নখে পায়ের নখে নখ পালিশ আলতা ব্যবহার করতাম, এগুলি যে হারাম এটাও আমি মানতাম না। কবরের মাটিতে আসার পর ফেরেশতারা বড় বড় আগুনের কাঠি নিয়ে আমার সমস্ত হাত পায়ের নখগুলো কেটে নিয়েছেন, আর তার উপর নুনের ছিটা মাখিয়ে দিয়েছেন।
কি যন্ত্রণা, এখনো তওবার দরজা খোলা আছে, আপনাদের বলি তওবা করে নিন, আমার মা বোনেদের বলে দিন, এই বলে জিন্দা লাশ ফের মুর্দা হয়ে গেল। তাকে কেউ আর গোসল দিলেন না, শুধু একটা নতুন কাফন এমনি জড়িয়ে পুনরায় দাফন করে দিলেন। চিন্তা করুন ভাইজান। তাই সর্বশেষে অধম কবি বলছেন, তাই বলি আমি মা বোনেরা শুনে রাখো না, তাই বলি আমি মা বোনেরা শুনে রাখো না, বেহায়া বেশরম কোনোদিন শান্তি পাবে না, বেহায়া বেশরম কোনোদিন শান্তি পাবে না। শান্তি পেতে গেলে নবীজির তরিকা ধরো, হাদিস কোরআনের বাণী শুনে ঈমান তাজা করো, হাদিস কোরআনের বাণী শুনে ঈমান তাজা করো। এসএম নজরুল গো, এসএম নজরুল দোয়া করি আল্লাহর দরগায়, এসএম নজরুল দোয়া করি আল্লাহর দরগায়। রাবিয়া নামে একটি মেয়ের ঘটনা শোনায়, রাবিয়া নামে একটি মেয়ের ঘটনা শোনায়। বাবা চেঁচামেচি করছেন কেন, কি ব্যাপার? মায়ের সম্বন্ধে কি শুনতে চান নাকি? আহা হা হা, আহা, আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখুন বাবু, পিতা মাতার মর্যাদা তা বলে শেষ করা যাবে না। আল্লাহ বলেন তাম পৃথিবীর মানুষ আমাকে সেজদা করে, কিন্তু আমি আল্লাহ যদি বলতাম আমায় সেজদা না করে সেজদা করো কাকে, সেটা হলো পিতা বা মাতাকে, কিন্তু তা আমি বলি না। তবে জেনে রেখো, আমার পরেই যদি কারো স্থান হয় সেটা হলো তোমার পিতা ও মাতার। আজ সেই পিতা মাতার সাথে আমরা কেমন ব্যবহার করছি। আরে বিয়াদা, পিতা মাতা হলো সবচেয়ে বড় পীর, আর এ পীর ছেড়ে যতই বড় বড় পীর ধর না কেন কিছুই কাজে আসবে না। মাকে দুঃখ দিও না ভাইরে, মা কি জিনিস, যাদের মা জননী আছে তারা তার মর্যাদা দেয় না, যাদের মা জননী নেই তারা জানে কি তার মর্যাদা। মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পর যখন সেই ছেলেকে জন্ম দেয়, ওই সময় মা জননীর এত কষ্ট হয়, এত কষ্ট হয়, মনে হয় এই দুনিয়াতে যত কষ্ট আছে এর থেকে বড় কষ্ট হয়তো আর কিছুই নাই। আহ, সেই মাকে আজ আমরা চিনতে পারি না। তাই কয়েকটি ছন্দ আপনাদের সামনে পেশ করি নাকি? কবি বলছেন, দেখুন। জি জি জি, আপনার অনুরোধে মায়ের সেবা। কবি বলছেন, ভালোবাসা কোথায় পাপে ভরা এই দুনিয়ায়, মানুষ মানুষে ধোঁকা দেয়, মানুষ মানুষে ধোঁকা দেয়। প্রেম ভালোবাসা কোথায় পাপে ভরা এই দুনিয়ায়, মানুষ মানুষে ধোঁকা দেয়, মানুষ মানুষে ধোঁকা দেয়। চারিদিকে ওঠে আওয়াজ, আসছে তেড়ে দাঙ্গাবাজ, ভরে গেছে আধার কালিমায়, ভরে গেছে আধার কালিমায়। 10 মাস 10 দিন গর্ভে ধরে, 10 মাস 10 দিন গর্ভে ধরে রাখে জননী, হাজার কষ্ট সহে ও মায়ের নেই পেরেশানি রে, নেই পেরেশানি। কেন?
ছেলের সুখে সুখী মা কিছু না আর চায়, সে কি মধুর পরিচয়, সে কি মধুর পরিচয়। আহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা ছেলের কত মধুর সম্পর্ক। কোনো সন্তান, বাচ্চা ছেলে, তার মা যদি টেরা হয়, কালো হয়, সে যাই হোক না কেন, সেই মায়ের এক মুঠো ভাত তার কাছে যেন জান্নাতি মেওয়া মনে হয়, তাই না? সেই ছেলে মাকে চিনত কখন? শিশুবেলায়। কবি বলছে দেখুন, আর ছোট যখন ছিলি রে তুই, ছোট যখন ছিলি রে তুই, মা আপন ছিল তোর, জানতে বুঝতে শিখিলি যখন, মা হলো তোর পর রে, মা হলো তোর পর। মায়ের মুখের করুণ হাসি আর দেখা নাহি যায়, মায়ের মুখের করুণ হাসি আর দেখা নাহি যায়, যেন মাতার কেহ নয়, যেন মাতার কেহ নয়। প্রেম ভালোবাসা কোথায়, পাপে ভরা এই দুনিয়ায়, মানুষ মানুষে ধোঁকা দেয়, মানুষ মানুষে ধোঁকা দেয়। তারপর দেখুন, ওই ছেলে যখন আস্তে আস্তে বড় হলো, যখন একটা টুকটুকি সুন্দরী একটা বউ করে আনলো বাড়িতে, তারপর মায়ের সঙ্গে কি রূপ ব্যবহার করছে দেখুন। আর শাদি করে আনলি যখন, শাদি করে আনলি যখন মায়ের ঘরেতে, মাকে তখন ভুলে গেলি, মা পায় না আর খেতে রে, মা পায় না আর খেতে। কে রাখবে মায়ের খবর, মাথাকে তোর কোথায়, মায়ের অশ্রু ঝরে যায়, মায়ের অশ্রু ঝরে যায়। কে রাখবে মায়ের খবর, মাথাকে তোর কোথায়, মায়ের অশ্রু ঝরে যায়, মায়ের অশ্রু ঝরে যায়। প্রেম ভালোবাসা কোথায়? সারা জিন্দগি যদি কেউ মায়ের সেবাতে কাটিয়ে দেয়, তো মায়ের দুধের ঋণ বিন্দু মাত্র সে পরিশোধ করতে পারে না। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ বলেন কোরআন পাকে, আল্লাহ বলেন কোরআন পাকে, কর মায়ের সেবা। কেন? আর মায়ের সেবায় পাবে তুমি মক্কা ও কাবা গো, মক্কা ও কাবা গো, মক্কা ও কাবা। কি প্রয়োজন হজে যাওয়ার, আসল কাবা ঘরে তোমার।
আমার কি প্রয়োজন হজে যাওয়ার, আসল কাবা ঘরে তোমার, তার সেবা করে কজনা, আসল ছেড়ে নকলে জড়ায়, তার সেবা করে কজনা, আসল ছেড়ে নকলে জড়ায়। প্রেম ভালোবাসা কোথায়? মায়ের দুয়ার কত মূল্য দেখুন। আর মায়ের দোয়া খোদার দরে, মায়ের দোয়া খোদার দরে হবেই হবে কবুল। মায়ের খুশি খুশি তোমার আল্লাহ রাসূল গো, আল্লাহ রাসূল। তাই বলি এখনো আছে সময়, মাকে আর কাঁদিও না ভাই, এখনো আছে সময়, মাকে আর কাঁদিও না ভাই। মায়ের মতো দরদি কেউ নাই, মায়ের মতো দরদি কেউ নাই। প্রেম ভালোবাসা কোথায়? ভাই, মা কি রত্ন, যাদের মা নেই তারা বুঝে, যাদের আছে তারা তার মর্যাদা দেয় না। তাই কবি সর্বশেষে মহারা কবি বলছেন, আরে আজও কেন কাঁদে মন মোর, আজও কেন কাঁদে মন কাহার লাগিয়া, মাঝে আমার নিয়েছে বিদায় এই দুনিয়া ছাড়ে আগো, এই দুনিয়া ছাড়িয়া। আর মাঝে আমার নিয়েছে বিদায় দুনিয়া ছাড়ে আগো, দুনিয়া ছাড়িয়া। এস এম নজরুল জানে মহারা শোকি হয়, তার খেদে দিশা হারায়, মায়ের মতো দরদি কেউ নাই। এস এম নজরুল জানে মহারা শোকি হয়, তার খেদে দিশা হারায়, তার খেদে দিশা হারায়। প্রেম ভালোবাসা কোথায়? পাপে ভরা এই দুনিয়ায় মানুষ মানুষে ধোঁকা দেয়, মানুষ মানুষে ধোঁকা দেয়। কি ভাই, পিতা মাতাকে কেউ দুঃখ দেবেন না তো? যাদের পিতা হায়াতে রয়েছেন তাদের মন প্রাণ দিয়ে সেবা করবেন, কি করবেন তো? আচ্ছা, যাই হোক, ইনশাআল্লাহ আমাদের প্রত্যেকের পিতা মাতা সেবা করার আল্লাহ যেন তৌফিক দান করেন। আচ্ছা, এই মুহূর্তে কয়েকটি কথা বলে নিই। বহু শ্রোতা ভাইয়েরা পত্রের মাধ্যমে লিখছেন, হুজুর আপনার চিঠির ঠিকানা তো পেলাম, কিন্তু আপনার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে হলে কোন দিনে কিভাবে কোথায় যোগাযোগ করব একটু জানালে খুশি হতাম, এবং 2001 সালে কি কি ক্যাসেট রিলিজ হলো যদি জানান ইত্যাদি। তো যাই হোক, দেখুন ভাই, যারা আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চান তো হাওড়া স্টেশন হইতে খড়গপুর, মেদিনীপুর, পাঁশকুড়া, মেচেদা, বাগনানগামী যে কোনো লোকাল ট্রেনে করে
উলুবেড়িয়া স্টেশনে নেমে ওইখান হইতে রিক্সায় চড়ে কালীনগর ফারুকের দোকান বাস স্টপেজ নেমে খোঁজ করুন। আচ্ছা, মনে রাখবেন যে কোনো রবিবার বা শুক্রবার বুঝে ইনশাআল্লাহ আমার সঙ্গে অবশ্যই সাক্ষাৎ হবে। আর যে সমস্ত জ্ঞানীগুলি শ্রোতা ভাইয়েরা আমাকে আপনাদের সুচিন্তিত মতামত পাঠাবেন, তবে হ্যাঁ, পোস্ট কার্ড ছাড়া চিঠি পাঠাবেন না। বিয়ারিং চিঠি আমরা গ্রহণ করি না। চিঠির ঠিকানা আরও একবার বলে দিই। এস এম নজরুল, বাড়ি পশ্চিম কালীনগর, পোস্ট জগদীশপুর, থানা উলুবেড়িয়া, জেলা হাওড়া, পিন 711315। আর 2001 সালের শেষে এই উপহার দিলাম, কিনে নেবেন। যেমন মা ফাতেমার গোপন রূপ, অলির কথা বন্দুকের গুলি, কাটা মুন্ডু কথা কয়, অভিশপ্ত দাজ্জাল, এই ক্যাসেটগুলি রিলিজ হয়ে গেছে। এই ক্যাসেটগুলো আমার মনের মতো ক্যাসেট, অবশ্যই কিনবেন। যাই হোক, আবার আসল কথায় ফিরে আসি, তার আগে একবার দরুদের নজরানা পড়ুন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো ভাইজান আমার, যে প্রসঙ্গে গিয়েছিলাম সেই প্রসঙ্গে ফিরে আসি। এই টিভি থেকে আমায় দূরে থাকতে হবে, কারণ এই টিভি দেখার জেনার কাজ ইসলাম ফয়সালা দিয়েছে। একটি পুরুষ যেমন একটি নারীর পানে এক দৃষ্টিতে তাকিয়ে থাকাকে হারাম বলে ঘোষণা করেছে, তেমনই একজন নারী একটি বেগানা পুরুষের দিকে যদি এক দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে তাকেও নাজায়েজ বলে ঘোষণা করা হয়েছে। তাহলে টিভিতে নজর রাখলে কোনো পুরুষ বা নারীকে দেখা যায়, আর নারীকে পুরুষ দেখা মানে জেনার সমতুল্য। যেমন চোখে দেখা চোখের জেনা, হাতের ছোঁয়া হাতের জেনা, আর তার কাছে চলে গেলে পায়ের জেনা। আবার দিলের খায়েশ যদি হয় সেটা হবে দিলের জেনা। আচ্ছা, টিভিতে কিভাবে জেনা হয়? ধরুন কোনো ড্রামা, কোনো সিরিয়াল বা কোনো ছবি হচ্ছে এবং এতে কোনো পুরুষ বা নারী অবশ্যই থাকে, তাহলে তাকে ঘন্টার পর ঘন্টা দেখা মানে এটা চোখের জেনা নয় কি? তাহলে রোজ রোজ এতে কত গুনাহ হয়। কিন্তু দুঃখের বিষয়, আমরা কোনোদিন তা ভাবি না। আর গুনাহকে গুনাহ যদি না ভাবি, আল্লাহ পাকের কাছে কৈফিয়ত দেব কেমন করে? এই টিভি দেখা যে কি, এর পেছনে কি ভয়ঙ্কর আযাব রয়েছে, কবরে তা বোঝানো যাবে না। বলতে বলতে মনে পড়ে যায় সৌদি আরবে, সত্য ঘটনা। সৌদি আরবে দুইজন বন্ধু থাকতো, একজনের বাড়ি রিয়াজে আর একজনের বাড়ি জেদ্দাতে। এই দুজনেই খুব নেক ও সৎ মানুষ ছিলেন, দুজনের মধ্যে খুব ভাব ও গাঢ় মহব্বত ছিল। রিয়াজের বন্ধু তার ছেলে মেয়েদের আবদারে তাদের জন্য একটা টিভি কিনে আনলেন। ব্যাস, এবার বাড়ির সবাই টিভি দেখতে আরম্ভ করে দিল। আর তার কিছুদিনের মধ্যেই তার ইন্তেকাল হয়ে গেল। আবার কিছুদিন পরে জেদ্দার বন্ধু স্বপ্নে জিয়ারতের মাধ্যমে তার বন্ধুকে দেখতে পেলেন। তার বন্ধু খুব কষ্টের মাধ্যমে রয়েছেন। তখন তাকে জিজ্ঞাসা করা হলো, বন্ধু তোমার এমন হাল কেন? তখন সেই কবরবাসী কি বলছে ছন্দের মাধ্যমে শুনুন। সেই কবরবাসী বন্ধু বলছে, আজ ভুল কি আমি করেছি তুমি, ভুল কি আমি করেছি তুমি শুনে রাখো না, ভুল কি আমি করেছি তুমি শুনে রাখো না, যার কারণে আমার সইতে হয় হাজার যন্ত্রণা। ও বন্ধু, হাজার যন্ত্রণা গো, হাজার যন্ত্রণা। এর কারণ কি দেখুন। ছেলেরা একদিন আব্বা বলে গো, ছেলেরা একদিন আব্বা বলে আবদার এই করে, কিনে দাও একটা টিভি আব্বা মোদেরই তরে, ও আব্বা মোদেরই তরে। তাদের এই কথা শুনে ভাবলাম, আর দুঃখ না পাই সেই জন্য তাই, দুঃখ না পাই সেই জন্য তাই বাজারে গিয়ে
এক রঙিন টিভি কিনে বাড়িতে গেলাম নিয়ে, সেই টিভি পেয়ে বাড়ির সবার খুশি ধরে না, টিভি পেয়ে বাড়ির সবার খুশি ধরে না, যার কারণে আমার সইতে হয় হাজার যন্ত্রণা, ও বন্ধু হাজার যন্ত্রণা। কবরবাসী বন্ধু বলে, ও আমার প্রাণের বন্ধু, শোনো শোনো বন্ধু গো, আমি বড় আযাবের মধ্যে রয়েছি। আমার আহলে পরিবার তারা বুঝতে পারছে না। তাই শোনো শোনো বন্ধু, তোমায় একটা কথা বলে দিই। কি কথা? আর দয়া করে বাড়িতে মোর গো, দয়া করে বাড়িতে মোর বলে দিও ভাই, এই টিভির কারণে আমার হচ্ছে বড় পিটাই। মোর বাড়িতে হতে, মোর বাড়ি হতে টিভি যদি দেই ভেঙে ফেলে, বেশক খুদার দরবারে মোর মুক্তি যাবে মিলে, ও বন্ধু মুক্তি যাবে মিলে। আমার কেন এত সাজা? তার একটাই কারণ, এই টিভির নেশায় থাকে সবাই। আমার সারা আহলে পরিবার এই টিভির নেশায় থাকে সবাই, খোদার হুকুম মানে না, যার কারণে আমার সইতে হয় হাজার যন্ত্রণা, ও বন্ধু হাজার যন্ত্রণা। জেদ্দার বন্ধু বললেন, ঠিক আছে বন্ধু, তোমার কষ্টের কথা তোমার বাড়িতে গিয়ে সব আমি বুঝিয়ে বলে আসবো, যাতে তারা তওবা তিল্লা করে দিনের পথে অটল থাকতে পারে। বন্ধু আমি অবশ্যই যাব, আমার তা ভুল হবে না। দেখুন, খ্বাব দেখলেন, সকাল হয়ে গেল, জেদ্দার বন্ধু ওই কথা ভুলে গেলেন। কিভাবে? আর সকাল সাঁঝে কাজের মাঝে সেদিন তার কেটে গেল, বন্ধুর বাড়ি যাবার কথা মনেতে না রইল, বন্ধুর বাড়ি যাবার কথা মনেতে না রইল। তারপর ঈশার নামাজ বাদ খানা খেয়ে বিছানাতে, খানা খেয়ে বিছানাতে গো, খানা খেয়ে বিছানাতে ঘুমিয়ে পড়িল, আবার খুয়াবে বন্ধুকে তার দেখিতে পেল, হ্যাঁ দেখিতে পেল। কবরবাসী বন্ধু বলে, তুমি বন্ধু আমার বাড়ি গেলে না, আমার কষ্টের কথা বললেন না। জেদ্দার বন্ধু বলে, ও বন্ধু আমার খেয়াল ছিল না, কাল অবশ্যই তোমার বাড়ি যাব, আর ভুল হবে না। পরের দিন যাবেন বলে ঠিক করেছেন, আবার এমন একটা কাজে আটকে গেলেন, বন্ধুর বাড়ি সেদিনও যাওয়া হলো না। রাতে আবার যখন ঘুমাতে গেলেন, আবার বন্ধুর সাথে স্বপ্নে জিয়ারত হয়ে যায়। তখন কবরবাসী বন্ধু অঝর নয়নে ক্রন্দন করতে করতে বড় মিনতির সুরে বলতে থাকে। কি বলে?
কেমন করে আজকে তোমায় গো, কেমন করে আজকে তোমায় বন্ধু গো বোঝাই, এই অসহ্য জ্বালা প্রাণে আর সইতে পারি নাই ও বন্ধু, সইতে পারি নাই। তখন জেদ্দার বন্ধু বলছে, ওয়াদা করে বলে বন্ধু, ওয়াদা করে বলে বন্ধু, কাল যাব তোমার বাড়ি, সকাল হতে জাহাজ নিয়ে তাই রেয়াজে দিল পাড়ি। বন্ধুর কথা বন্ধুর ঘরে, ও গো বন্ধুর কথা বন্ধুর ঘরে আজ করবে বর্ণনা, যার কারণে তারে সইতে হয় হাজার যন্ত্রণা, ও বন্ধু হাজার যন্ত্রণা। জেদ্দার বন্ধু কবরবাসী বন্ধুর বাড়ি পৌঁছে গিয়ে সমস্ত লোকজনকে জমা করে বলেন, দেখো তোমাদের পিতা মাতা, তোমাদের পিতা, তোমাদের আব্বাজান কবরে বড় আযাবের মধ্যে রয়েছেন। যেদিন থেকে তার ইন্তেকাল হয়েছে সেদিন থেকে তার কবরে ভয়ানক শাস্তি শুরু হয়েছে, এবং এটা নাকি একমাত্র এই টিভির কারণে। তখন শুনে এ কথা বুকে লাগে ব্যথা গো, শুনে এ কথা বুকে লাগে ব্যথা করে সবাই হাই হাই, এই টিভির জন্য পিতাকে মোর কত কষ্ট পেতে হয়, কত কষ্ট পেতে হয়। তখন বড় ছেলে কি করছে, কাঁদতে কাঁদতে, আর বড় ছেলে টিভি নিয়ে গো, বড় ছেলে টিভি নিয়ে সজোরে আছাড় মারে, টিভি ভেঙে টুকরা করে দিল নর্দমায় ভরে, দিল নর্দমায় ভরে। ফের সেজদায় পড়ে খোদার দারে চাই সকলই পানা, সেজদায় পড়ে খোদার দারে চাই সকল পানা। আল্লাহ গো তুমি মাফ করে দাও মোদের পিতার গুনাহ, ও আল্লাহ মোদের পিতার গুনাহ। এই সমস্ত কথা শুনে জিদ্দাওয়ালা বন্ধুর খুশিতে দিল ভরে গেল। আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করে বলেন, এ আল্লাহ তাআলা এদের সুপথে আসার তৌফিক দান করুন। তারপর নিজের দেশ জেদ্দায় ফিরে এলেন। তারপর রাত্রে আবার স্বপ্নে বন্ধুকে দেখতে পেলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখা গেল তার কবরবাসী বন্ধু মুচকি মুচকি করে হাসতে। বলুন সুবহানাল্লাহ। জেদ্দার বন্ধু কবরবাসী বন্ধুকে বলছে, বলো বন্ধু, বলো বলো এখন তুমি কেমন আছো? কবরবাসী বন্ধু বলে, আল্লাহ পাক বন্ধু তোমাকে ঈমানি জজবা হাসিল করার তৌফিক দান করুন, তোমার সমস্ত মুসিবত আল্লাহ দূর করুন। শুনে রাখো বন্ধু, আমার বড় ছেলে যখন টিভিটা ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিল, তখন থেকেই আল্লাহ পাক আমার সমস্ত আযাব তুলে নিয়েছেন। বুঝলেন বাবা? এই সমস্ত ঘটনা শুনে যেন আমরা এ থেকে শিক্ষা নিতে পারি। আল্লাহ পাক যেন
আমাদের প্রত্যেককে সে তৌফিক দান করেন, বলুন আমিন। এবার আমি বিদায় নেব। তো যাওয়ার আগে বাবা আমি কি হুজুর কি বলছেন বাবা, আপনারা কি বলছেন বাবা? ও আরেকটা বাবা, সময় তো খুব শেষ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আপনার বাবাজি মানুষ বহু, আচ্ছা আচ্ছা, বহু দূর থেকে আমার বাবাজিরা 80, 85, 100-র কাছাকাছি অনেক বাবাজিরা এসছেন। আচ্ছা আচ্ছা বাবাজি, ঠিক আছে, কারণ আপনারা করেছেন অনুরোধ, যদি আবার না রাখি বেড়ে যাবে মনের ক্রোধ। ঠিক আছে, বহু শ্রোতার অনুরোধ আছে যে কোরআনের সাথে ঘটে যাওয়া কিছু সত্য ঘটনা আমাদের একটু নাতের মাধ্যমে শোনান। তো আমার শেষ বাবার সময় শেষ, তাই যেতে যেতে একটা সত্য ঘটনা কোরআনের আমি শোনাতে শোনাতে বিদায় নিচ্ছি। আশা করি মন দিয়ে শুনবেন। কোরআন পড়ো পড়ো কোরআন তুমি বারংবার, কোরআন পড়ো পড়ো কোরআন তুমি বারংবার। কেন? কোরআন মোদের জীবন মরণ সাথী যে চলার, কোরআন মোদের জীবন মরণ সাথী যে চলার। কোরআন দেবে রইবে না আধার। কোরআন পড়ো পড়ো কোরআন তুমি বারংবার, কোরআন পড়ো মুমিন। দেখুন, কারো পানের নেশা থাকে, কারো চায়ের নেশা থাকে, থাকে না বাবা? তো একটা মেয়ের কথা আমি বলছি, সত্য ঘটনা, কোন জায়গার ঘটনা, বাংলাদেশে ঘটে যাওয়া একটি ঘটনা আপনাদের সামনে পেশ করছি। এক গ্রামেতে এক কাহানি শোনাই তোমাদের, শোনো মন দিয়ে। এক গ্রামে এক নারী ছিল, এক ছেলে আর স্বামী নিয়ে। এক গ্রামে এক নারী ছিল, এক ছেলে আর স্বামী নিয়ে। সেই নারীর কাজ কি? সকাল সাঁঝে পড়তো নারী কোরআন খোদার। হার সুখে দুঃখের সাথী ছিল পাক কোরআন তাহার। হার সুখে দুঃখের সাথী ছিল পাক কোরআন তাহার। কোরআন ছাড়া কোরআন ছাড়া জানতো না কিছু সে আর। কোরআন পড়ো পড়ো কোরআন তুমি বারংবার, কোরআন পড়ো মুমিন। কিন্তু দেখুন, এত পরহেজগার বিবি, তার স্বামী কিরূপ? স্বামী তাহার নেশা করে রোজ বাড়িতে ফেরে। কিছু বলিলে বিবি তার স্বামী ধরে মারে। স্বামী তাহার নেশা করে রোজ বাড়িতে ফেরে। কিছু বলিলে বিবি তার স্বামী ধরে মারে। বলে স্বামী ওই কোরআন তুমি পড়তে পাবে না। কেন? ওই কোরআন পড়ে লাভ কিছু নাই, বলছি শোনো না। দুনিয়ারি কাম নিয়ে জিন্দগি কাটাও এবার। কোরআন পড়ো পড়ো কোরআন তুমি বারংবার, কোরআন পড়ো মুমিন।